নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মহাষ্টমীর সন্ধে বেরিয়েছি দুটি মিলে ঠাকুর দেখব বলে, কিন্তু কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে তমলুক স্টেশনের একটা খুব সুন্দর ভিডিও সবাই তুলে ধরছে। তাই আমরা ঠিক করলাম কিছু ঠাকুর দেখার মাঝে মাঝে একবার ওখান থেকে ঘুরে আসবো। তো আমরা তমলুকে চলে এসেছি, আর প্রথম ঠাকুরটা এখানেই দেখবো। একটা জিনিস খুব ভালো লাগলো যে কুমারী পুজো, যেটি আমি কখনো দেখিনি, এখানে এসে দেখলাম। মেয়েটিকে বসিয়ে সুন্দর করে সাজিয়েছে, হাতে একটা পদ্ম ফুল দিয়ে পুজো শুরু হয়েছে, খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা ওই স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। এই হচ্ছে তমলুকের স্টেশনের রাস্তাটা। এখানে একটি বাস স্ট্যান্ডও আছে। তো এখানে কম বাস আসে, যদিও কিছু বাস আসে, সব বাস না। তো এই যে দেখুন দূর থেকে কেমন লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে আমরা এসেছিলাম প্রায় 1.5 বছর আগে এসেছিলাম, এতটা সুন্দর করে কিছুই সাজানো ছিল না। তো কিছুদিন আগেই মানে প্রধানমন্ত্রী কিছু রেল স্টেশনের উদ্বোধন করে গেছে, তার মধ্যে হচ্ছে এটি একটি। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, এত ভালো লাগছিল। একটি শান্ত, এত স্নিগ্ধ একটি পরিবেশ। আর সবাই এখানে যারা ঘোরাঘুরি করছে বা বাইকগুলো দাঁড়িয়ে আছেন দেখছেন, এরা কিন্তু কেউ স্টেশনে এসছে যে ট্রেনে করে কোথাও যাবে বা কিছু, এমনটা নয়। সবাই এসছে এখানে বেড়াতে, একটু সময় কাটাতে। আবার অনেকে এসছে, দেখুন ওই যে দূরে ভিডিও করছে, ওই যে সোশ্যাল মিডিয়ায় সবাই মানে ভিডিও করে ছাড়ছে, সেই জন্যই সেই লোভে দেখতে আসা যে সত্যি কেমন করে সাজিয়েছে। তো এসে দেখছি সত্যি একটি ভিডিও করার মতো একটা জায়গা, দুপাশে সবুজ ঘাসে ভর্তি, আর এত সুন্দর লাগছিল জায়গাটা দেখুন। আর রং বেরঙের লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, মনটা একদম জুড়িয়ে গেল। আশাটা একদম সার্থক। প্রথমের দিকটা আমি রাজি হইনি, কিন্তু ঠাকুর দেখতে এসে কি স্টেশন দেখতে যাব, কিন্তু দেখতে এসে সত্যি মানে কি বলবো, মনটা জুড়িয়ে গেল আর কি। তো সবাই এখানে ফটো তুলছে, সেলফি তুলছে, নানারকম ভিডিও করছে। তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের তমলুক স্টেশনটা কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা একটু ভেতরের দিকে যাই, যে ভেতরটা কেমন করেছে একটু দেখি। দারুণ করেছে দাদা, হ্যাঁ দারুণ করেছে। এইসব কিছুই ছিল না বলো। তো ট্রেনটি যাচ্ছে এখন হলদিয়ার দিকে। তো চলুন বন্ধুরা, এবার ফেরার পালা। তো শেষের দিকে আমরা মোটামুটি কিছু ঠাকুর দেখেছি, সেগুলো আর শেয়ার করলাম না। তো দুটিতে অনেক দিন পরে বেরিয়েছি, তাই ভাবলাম একটু রাতের একটু খাবার খেয়ে যাই। কিন্তু এখানে সমস্ত রেস্টুরেন্টগুলো এত ভিড়, বাইরে দূর থেকে দেখছিলাম যে কয়েকজন বসে আছে, সিট এখনও পায়নি। তাই অনেকটা সময় পরেই দেখলাম, একটু দাঁড়িয়েছিলাম, তো তারপরে দেখি সিটটা ফাঁকা করে দিল। যাই হোক, রাতের আটটা এখানেই করলাম। আর আমরা নিয়েছিলাম একটু কাবাব নিয়েছিলাম, তো খুবই ভালো লাগছিল। দুটিতে মিলে অনেকটা সময় অনেক বছর পর কাটালাম। যাই হোক বন্ধুরা, আপনাদের অষ্টমীটা রাত্রে কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ ওই যে স্টেশনে গেছিলাম,
কিছু ভিডিও তুলেছি আর কিছু ফটোও তুলেছি, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক থাকবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।